শুক্রবার ৩৭২ দিনে পড়ল সংগ্রামী যৌথ মঞ্চের অবস্থান বিক্ষোভ। একই সঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চের লাগাতার অনশনে ১৪ দিন। অন্যদিকে কেন্দ্রীয় প্রকল্পের বকেয়া দাবিতে শুক্রবার থেকে রেড রোডে ৪৮ ঘন্টা ধর্নায় বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ সময় রেড রোডে মুখ্যমন্ত্রী ধর্নাস্থলের পাশেই ধর্না কর্মসূচির জন্য ইতিমধ্যে কলকাতা পুলিশের কাছে অনুমতি চাওয়া হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে। পাশাপাশি অনুমতি চাওয়া হয়েছে আর্মির কাছেও। সংগ্রামী যৌথ মঞ্চ সূত্রে খবর, পুলিশ এবং আর্মির অনুমতি পেলেই ৩রা ফেব্রুয়ারি থেকে মুখ্যমন্ত্রী ধর্নাস্থলের পাশেই ধর্না শুরু করবেন তারা। শুক্রবার শহীদ মিনারের অবস্থান মঞ্চের সাংবাদিক সম্মেলন করে কথা জানিয়েছেন খোদ সংগ্রামী যৌথ মঞ্চের মূল আহ্বায়ক ভাস্কর ঘোষ। দুর্ভাগ্যজনক একটা রাজ্যের সরকার তার নাগরিকদেরকে এতদিন থেকে অনশনে বসতে দেয় কোনো একটা কারণ, যে কারণের জন্য সেই কারণটা নিয়ে আলোচনা করে তো সমস্যার সমাধান করার প্রচেষ্টা করা যেত। দুর্ভাগ্য যে সেই রাজ্যটার নাম হচ্ছে পশ্চিমবঙ্গ, এবং আরও দুর্ভাগ্য যে সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর নামের সাথে এমন একটা শব্দ জড়িয়ে, যে শব্দটা আসলে মানুষের প্রতি দয়া মায়া এসব গুণকে প্রকাশ করে, কিন্তু ওনার মধ্যে তার বিন্দুমাত্র কোনো বিন্দু বিসর্গের উপস্থিতি নেই। উনি এখানে ধর্নায় বসছেন। আমরা চাইবো যে আপনাদের মাধ্যমে ওনাকে জিজ্ঞাসা করতে যে এই বিষয়ে ওনার কী মতামত। এবং আমরা গতকালকে যেমন পুলিশের কাছে পারমিশন চেয়েছিলাম যে আমাদেরকে ওর কাছাকাছি বসতে দিতে হবে, আমরা মিলিটারির কাছেও পারমিশন চাইছি আজকে। এরপরে যদি কালকের দিনটা সময় আছে, যদি প্রয়োজন হয় তাহলে আমরা কালকে হয়তো ওখানে গিয়ে বসতে পারি। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।